কোন টাউট বাটপার বেঈমানদের সাথে শায়েস্তাগঞ্জের মানুষ আপোষ করে না। এরা মিথ্যাবাদী, এরা দুশ্চরিত্রকারী, এরা আমার বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ তৈরি করে মানুষের কাছে দিয়েছে। কে আমাকে ভোট দিয়েছেন, কে আমাকে ভোট দেন নাই, সেটা দেখার বিষয় না। আমি আমার ওয়াদা অনুযায়ী, আমার কথা অনুযায়ী আগামী 5 বছর আমি এই উপজেলাবাসীকে খেদমত করতে চাই। আমি উপজেলাবাসীর সেবা দিতে চাই নিঃস্বার্থভাবে, ইবাদত মনে করে। মহান আল্লাহর কাছে আজকে এখানে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করি এই সব ষড়যন্ত্রকারীদের কাছ থেকে, এদের ষড়যন্ত্র মোকাবেলা করে শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী, শায়েস্তাগঞ্জের শান্তিপ্রিয় জনগণ, শায়েস্তাগঞ্জের শিক্ষিত সমাজ আজকে আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে টিয়াপাখি প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করে এদের সেই ষড়যন্ত্রের শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে, টিয়াপাখি মার্কাকে ভোট দিয়ে ওই সব টাউট বাটপার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। শায়েস্তাগঞ্জের মানুষ কোন রক্তচক্ষুর কাছে মাথা নত করে না। কোন টাউট বাটপার বেঈমানদের সাথে শায়েস্তাগঞ্জের মানুষ আপোষ করে না। এরা মিথ্যাবাদী, এরা দুশ্চরিত্রকারী, এরা আমার বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ তৈরি করে মানুষের কাছে দিয়েছে, মানুষের কাছে কথা বলেছে। মানুষ তাদের এই মিথ্যাকে কখনো তারা গ্রহণ না করে দাঁত ভাঙ্গা জবাব আজকে ব্যালটের মাধ্যমে দিয়েছে। শায়েস্তাগঞ্জের মানুষ আমাকে 10,452 ভোট দিয়ে আজকে নির্বাচিত করেছে। এইসব ষড়যন্ত্রকারীদেরকে কত নম্বর নিক্ষেপ করেছে কালকে পত্রিকায় আপনারা দেখবেন। আগামীকালকে পত্রিকায় এইসব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের নমুনার ফলাফল আপনারা লক্ষ্য করবেন। আমি বেশি কথা বলতে চাই না। আমি উপজেলাবাসীর কাছে বিনয়ের সাথে করজোড়ে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই উপজেলাবাসী আমাকে ঋণী করেছেন, আমি তাদের ঋণ পরিশোধ করার কোনো যোগ্যতা আমার নেই। আমি বলেছি যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন, আমি আগামী 5 বছর আপনাদেরকে আমি নিঃস্বার্থভাবে আপনাদের সাথে আমি থাকব। আমি উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই, সেই আহমদপুর থেকে পুরীগোলা থেকে শুরু করে খয়রদী, সেই লাদিয়া থেকে পুরসন্ধ্যা থেকে জগৎপুর, আহমদপুর থেকে জগৎপুর, এইসব এলাকার মানুষ 59,000 ভোটার, আমি সবাইকে 10,000 মানুষ সবাইকে ভোট দিয়েছেন। সবাই আজকে কেউ আমাকে বলতে পারবেন না যে আমি শুধু 10,000 মানুষের ভাইস চেয়ারম্যান। আমি এই উপজেলাবাসীর ভাইস চেয়ারম্যান। কে আমাকে ভোট দিয়েছেন, কে আমাকে ভোট দেন নাই, সেটা দেখার বিষয় না। গণতন্ত্রের অংশ হিসাবে আমরা 5 জন নির্বাচনে দাঁড়িয়েছিলাম। 5 জন থেকে একজনকে জনগণ বেছে নিয়েছে, জনগণ রায় দিয়েছে। আমি আমার ওয়াদা অনুযায়ী, আমার কথা অনুযায়ী আগামী 5 বছর আমি এই উপজেলাবাসীকে খেদমত করতে চাই। আমি উপজেলাবাসীর সেবা দিতে চাই নিঃস্বার্থভাবে, ইবাদত মনে করে। প্রিয় উপজেলাবাসী, আজকে আপনারা লক্ষ্য করেছেন অনেক সেন্টারে আমাকে বিপুল ভোটে 1000-এর উপরে ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিশেষভাবে সুতাঙ্গের 5 গ্রামের জনগণ, আমাদের সুদিয়াকলার লেঞ্জাপাড়ার জনগণ, আমাদের বিরামসরের জনগণ, আমার গার্লস স্কুলের এই শহরের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমার বিরুদ্ধে অনেক শক্তিশালী প্রার্থী আঞ্চলিক জোট নিয়ে, আঞ্চলিক কথা বলে ভোট নেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু এর দাঁত ভাঙ্গা জবাব কাজিরগাঁওবাসী, বর্রাবাসী দিয়েছে। আমি উপজেলাবাসীকে বলবো, আমরা জোট করব কখন? এই দেশের মানুষের কল্যাণে আমরা জোট করব। নির্বাচন আসলে জোট করবেন, মাইল লাগলে, দাঙ্গা লাগলে জোট করবেন। এই জোটের নেতা হওয়ার কোনো যোগ্যতা আপনারা রাখেন না। নেতা যদি হতে চান, মানুষের কল্যাণে আসেন, এই জোটকে নিয়ে মানুষের কাজে আসেন। নির্বাচন আসলে জোট তৈরি করবেন, দোহাই দিবেন জোটের, মাইল লাগলে, দাঙ্গা লাগলে আপনার জোটে দিয়ে আপনার মাইল দাঙ্গা করবেন, তীর ধনুক নিয়ে আসবেন। এইসবের দিন আর নাই। মানুষ বুঝে ফেলেছে, এই জন্য মানুষ এই জবাব দিয়েছে। যাই হোক, আমার সাথে যারা ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার জনগণ, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের জনগণ, নূরপুর ইউনিয়নের জনগণ, ব্রাহ্মণডোরা ইউনিয়নের জনগণ,
এই জনগণ, এইসব মানুষ আমাকে মায়া করে, আদর করে, তাদের সন্তান হিসাবে, তাদের ভাই হিসাবে, তাদের ভাতিজা হিসাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আসলে আপনাদের খাদিম হওয়ার যোগ্যতা সম্পন্ন লোক আমি নই, তবে আমি চেষ্টা করব আপনাদের খেদমত করার, আপনাদের পাশে থাকার, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার। আমি এই ওয়াদা দিয়েছি আগেও, এখনো বলি, আল্লাহ আমাকে, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন, আপনাদের খেদমত হিসেবে, খাদিম হিসেবে আমি থাকার আমাকে যোগ্যতা যেন আল্লাহ দান করেন। প্রিয় শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী, আমি আবার ভাষা হারিয়ে ফেলতেছি। আমি আমার ভাষায় প্রকাশ করার মতো না। আমার বিরুদ্ধে গতকালকে এই নির্বাচন কমিশনে 5টি দরখাস্ত, 6টি দরখাস্ত দেওয়া হয়েছে। আমি নাকি কোন দলের প্রার্থী, আমি নাকি কোন দলের কি নেতা ছিলাম। আমার সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমি শায়েস্তাগঞ্জের প্রেস ক্লাবের সভাপতি ছিলাম একাধারে 3 বার। আমি শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের একাধারে কয়েকবার সাধারণ সম্পাদক ছিলাম। আমি শায়েস্তাগঞ্জের সাংবাদিকদেরকে নিয়ে কাজ করি। আমার প্রেস ক্লাবের সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি আমাদের কামরুল, আমাদের সুমন, এদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জেলা প্রশাসনের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে যে এদেরকে যেন সাংবাদিক কার্ড দেওয়া না হয়। এরা নাকি আমার কাছে আমার পক্ষে কাজ করবে। এইসব ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে দরখাস্ত দিয়েছে। আমি নাকি কালো টাকা দিয়ে মানুষের ভোটারদেরকে আমি বায়াস করি, আমি নাকি ভোটারদের প্রভাব ফেলি। আপনারা কেউ বলেন তো ভাই, আমি আপনাকে বুকে হাত দিয়ে মসজিদ সামনে আল্লাহকে সাক্ষী রেখে আপনারা বলবেন আমি কি আপনাদের কাউকে 1টি টাকা, 1টি চা আমি খাইছি? এইসব ষড়যন্ত্রমূলক কথাবার্তা, এইসব ষড়যন্ত্রমূলক কথাবার্তা আমার বিরুদ্ধে করেছে। আমি এদের জন্য দোয়া করি, যারা এই সময় ষড়যন্ত্র করে, ভালো মানুষের বিরুদ্ধে লাগে, জনগণের রায়ের বিরুদ্ধে কথা বলে, এদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। এরা যেন ভালো পথে আসে, এরা যেন সুপথে আসে। আমি আশা করি এরা ভালো পথে আসবে, সুপথে আসবে, মানুষের পেছনে এভাবে আঙ্গুল দিবে না। প্রিয় শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী, আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে ঋণী, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে মাপ চাই যে আপনারা আমাকে এই কত কষ্ট করে গত 4 মাস আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি। এই রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়েছি, ঘরে ঘরে গিয়েছি। আপনারা আমাকে সাহস জুগিয়েছেন, সময় দিয়েছেন। এই উপজেলাবাসী সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে ঋণী, আপনাদের কাছে মাপ চেয়ে নিলাম। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন আগামী 5 বছর আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আমি যেন আপনাদের খেদমত করতে পারি, আপনাদের খাদিম হতে পারি। আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা, এগুলো বললাম না আজকে, আর অনেক ষড়যন্ত্র, সময় এগুলা বলবো। সময় হলে এদের মুখোশ আপনাদের সামনে আমি উন্মোচন করব। এরা কারা, এদের মুখোশ আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি সময় পাই। যাই হোক, আপনারা অনেক কষ্ট করেছেন। সারাদিন সারা উপজেলায় ঘুরে এই 3-4 ঘন্টার সময় আমরা নির্বাচন অফিসে কাটিয়ে এসেছি, ফলাফল নিয়ে এসেছি। আসতে এখান থেকে আপনারা এইভাবে আমাকে মিছিল করে নিয়ে আসবেন, এটা আমি আসলে জানতে পারি নাই। অনেক কষ্ট করেছেন, যারা কষ্ট করেছেন সবাইকে আমি আবারও ক্ষমা চাই, আপনারা ক্ষমা করবেন। সারাদিন আমার জন্য যারা কাজ করেছেন, এই অঞ্চলের বিশেষ করে যুবক ছেলেরা, গত রাত্রে তারা সারা রাত ঘুমায় নাই, গত 1 সপ্তাহ তারা ঘুমায় না ঘুমিয়ে তারা কাজ করেছে। আমি তোমাদের কাছে ঋণী রইলাম। তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার ভাতিজা, তোমরা আমার ভাগনা, সবাই যারা আছো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা আগামী দিন জাতির ভবিষ্যতে শায়েস্তাগঞ্জের মানুষের কল্যাণে যেভাবে আজকে আমাকে নির্বাচিত করার জন্য কাজ করেছো, আমি না থাকলেও ভালো মানুষের পক্ষে তোমরা সবসময় থাকবা, শায়েস্তাগঞ্জের উন্নয়নে কথা বলবা, শায়েস্তাগঞ্জের কল্যাণে তোমরা কথা বলবা। আর ওই সব ষড়যন্ত্রকারীদেরকে তোমরা এদের কাছ থেকে সাবধান থাকবা। এরা লিবাস পরা ভদ্রলোক, এরা লিবাস পরে একরকম, কাজ করে আরেক রকম। এদের থেকে সাবধান থাকবা। এই কথা বলে আবারও আপনার কাছে ক্ষমা আছে, সবার কাছে ক্ষমা আছে। আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকলাম, আমার কোনো ভাষা নেই আপনাদেরকে এই ঋণ পরিশোধ করার। সবাইকে ধন্যবাদ দিয়ে, এই উপজেলাবাসী সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য সকল ভোটার, সকল ভাই বোন, সকল মা বোনদেরকে আবারও ধন্যবাদ দিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আবারও সালাম জানিয়ে আমি আমার কথা এবং আজকের এই পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।